এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দুপুর 3টের পর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে একটা জায়গায় যাচ্ছি বলতে ওই যে আমাদের পিছনেই বাড়ি, ওখান থেকে আমাদের এই যে পেয়ারা বাগান আছে পিছনে। আমি অতটা যাই না যদিও বা, তো কাকিমা বললো যে চলো পূজা পেয়ারা বাগানে যাই আজকে, যদি পেয়ারা পাই। আমি বললাম যে চলো, কিন্তু আদৌ জানি না পাবো কি পাবো, পেয়ারা কি পাবো আজকে। সত্যি মাঠের পরিবেশ না খুব সুন্দর, বলো? চলো না, আজকে কোনো কাদার সিস্টেম নেই। আগের দিন পুকুর পাড়ে গিয়ে পুরো কাদাতে ফেসে গেছি, আজকে ওই জন্য ভয় পাচ্ছে। আজকে কোনো, আমাদের এই পিছন সাইডটা পুরো শুকিয়ে গেছে। আমাদের বাড়ি একদম লাস্ট বাড়ি থেকেই একদম পিছনেই মাঠ। আমাদের বাড়িটাই লাস্ট বাড়ি, তারপরেই মাঠ। তো চলো, পেয়ারা বাগানে এসে একটাও পেয়ারা পেলাম না। খুঁজে খুঁজে একটা পেয়ারা দেখতে পেয়েছি। কপালটা কি এতটাই খারাপ হতে পারে? সেটা তো কখনোই নয়, একটা তো পেয়ারা পাবোই। এই যে দেখো, কিন্তু ভীষণ ছোট, সেভাবে বড় পেয়ারা নেই। সব নিয়ে নিয়েছে, মানে যাদের বাগান তারাই নিয়ে নিয়েছে পেয়ারা। এই যে দেখো আরেকটা আছে, মোটামুটি ছোট পেয়ারাগুলো আছে। আমার শাশুড়ি মা ওখান থেকে চিল্লাচ্ছে, বলছে যে আমার জন্য একটা পেয়ারা নিয়ে আসিস, কিন্তু পেয়ারাই নেই, কি নিয়ে যাব? কি গো, পেলে একটাও পেয়ারা? ও হ্যাঁ, সবে এখন হচ্ছে, ছোট ছোট হচ্ছে। এই যে দেখো, মাঠে এসে একদম ভালো লাগছে না, বসে পড়েছি। কোনো পেয়ারা তো পাইনি, কি করব, বসে পড়েছি। চলো এবার বাড়িতে যাব। চলো এবার বাড়িতে চলে যাবো। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, ভালো লাগছে না, কিছুই পাইনি, সন্ধে হয়ে যাচ্ছে। চলো, দেখো পেয়ারা বাগান থেকে বাড়িতে চলে যাচ্ছি, কারণ পেয়ারা তো পাইনি, ওই জন্য কপালটা খারাপ। আর কি হবে, জানতাম না যে পেয়ারা নেই, না হলে তো আসতাম না। চলো আর কি, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখা হবে। চলো, টাটা। দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আবার ছাদেও চলে এসেছি, কারণ ছাদে এসেছি, ছাদের এই গাছগুলোকে না জল দিতে হবে। এগুলো ব্যালকানিতে ছিল, ব্যালকানি থেকে আবার রুমে রেখেছিলাম, রুম থেকে আবার ছাদে নিয়ে চলে এসেছি, কারণ রুমে খুব নষ্ট হচ্ছিল। তো এখন সব জলগুলো দেবো ছাদে, এই গাছগুলোতে, তাই উপরে এলাম। অনেকদিন জল দেওয়া হচ্ছিল না, গাছগুলো কেমন হয়ে গেছে দেখো, গাছগুলো কেমন হয়ে গেছে, জল দেওয়া হচ্ছে না বলে। মানে সেইভাবে ছাদে আসা হয় না, আর জলও দেওয়া হচ্ছে না। এই যে দেখো, রাবার গাছ আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে রাবার গাছটা। আমার রুমে ছিল, খুব সুন্দর করে আমি রেখেছিলাম গুছিয়ে। হ্যাঙ্গিং গাছও ছিল, হ্যাঙ্গিং গাছের মধ্যে দুটো এখনও আছে, সেইভাবে যত্ন করা হয় না, গাছগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো ছাদে যাই, ছাদে গিয়ে গাছগুলোকে জল দেবো, তাই চলে এসেছি ছাদে। চলো, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ছাদ থেকে জল দিয়ে গাছে চলে এসেছি ঘরে। দেখো তোমাদের দাদা বাড়িতে নেই, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, এই জায়গাটায় সন্ধ্যাবেলা ঘুমায়, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তোমাদের দাদা বাড়িতে না থাকলে একদম ভালো লাগে না, ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো ও বাইরে গেছে, চলে আসবে সন্ধ্যের মধ্যে, তাও যেন কেমন ফাঁকা 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 লাগছে। তো চলো, সবসময় ফোন দেখা, তাকাও। দেখো তোমাদের দাদা বাড়িতে চলে এসছে, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি, আর ওকে তাকাতে বলছি, ও লজ্জা পাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।